আজকের রেসিপি পাকা আমের পোয়া পিঠা। এইভাবে একবার পাকা আমের পোয়া পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, খেতেও ভীষণ ভালো হয়। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে একটা কেটে রাখা পাকা আম দিয়ে দিলাম। খোসা ও আঁটিটা বাদ দিয়ে পুরো আমটাই নিয়েছিলাম। আর দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ সুজি, 200 গ্রাম সুজি আছে। আর 150 গ্রাম দিয়ে দিলাম চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ জল। যতটা সুজি নিয়েছিলাম ততটাই জল দিলাম। এবার খুব ভালো করে সমস্ত কিছু পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু পেস্ট করে নিয়েছিলাম। মিশ্রণটা একেবারেই মসৃণ হয়ে গেছে। এবার মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আর এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। পোয়া পিঠা বানানোর সময় অল্প একটু লবণ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া। পোয়া পিঠা বা যে কোনো পিঠাতে নারকেল কোড়া দিলে খেতে কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। 50 গ্রামের মতন ময়দা দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে বানানোর দরকার নেই। এইভাবেই মিডিয়াম ঘনত্বের মিশ্রণটা রেডি করতে হবে। এখন 1 চিমটের মতন দিয়ে দিলাম বেকিং সোডা। আর বেকিং সোডাটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এতে পোয়া পিঠাগুলো বেশ নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। মিশ্রণটা একেবারেই রেডি। এবার পিঠেগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়ামেই আছে। আর কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে দিয়ে দিতে হবে। এবার গরম তেলটা ছিটিয়ে দেবো, যাতে পোয়া পিঠার ওপরের অংশটাও একসঙ্গে ভাজা হয়ে যায়। এতে পোয়া পিঠার ওপরের অংশটা কাঁচা ভাব থাকবে না আর ভেতর পর্যন্ত খুব ভালো করে ভাজা হবে। এখন উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পোয়া পিঠাগুলো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। মোটামুটি 3 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। পোয়া পিঠাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর বাকি পোয়া পিঠাগুলো একইভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কয়েকটা বেশি করেও একসঙ্গে পোয়া পিঠা রেডি করে নিতে পারেন, আর নাহলে একটা করেও পোয়া পিঠা ভাজতে পারেন। সমস্ত পোয়া পিঠাগুলো ভেজে নেওয়ার পরে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর এই দারুণ স্বাদের পাকা আমের পোয়া পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।